আসক্তি না আকর্ষণ, এটা নিয়ে আমাদের অনেক ধরনের একটা জানার বিষয় থাকে যে কোনটা আসলে কেমন। প্রথমে যদি জানতে চাই যে আপনাদের মনোবিদদের ভাষায় আসক্তি এবং আকর্ষণ এই বিষয়গুলো আসলে কিভাবে ডিফাইন করা হয়? অনেক অনেক ধন্যবাদ। আমরা যে সময়ের মধ্যে দিয়ে পার করছি তাতে এই দুটো ধারণা আমাদের সকলেরই কাছে গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক আসক্তিমূলক আচরণের মধ্যে দিয়ে যাচ্ছি। কেউ হয়তো সাবস্টেন্স অ্যাবিউজ করছে বা বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করছে। আমাদের কেউ কেউ হয়তো আমরা ভার্চুয়াল জগতের সাথে আসক্তির মধ্যে জড়িয়ে পড়েছি। কেউ কেউ অন্য অন্য ধরনের আসক্তিগুলোর মধ্যে জড়িয়ে পড়েছি। কিন্তু এই বিষয়টার সাথে একটি গুরুত্বপূর্ণ ধারণা যেটা আমরা বলি আকর্ষণ, এটা আসলে ইমোশনাল একটি জায়গা এবং আসক্তি এবং আকর্ষণ এই দুটো কিন্তু আমরা বলি প্যারালাল একটি বিষয়। একটিকে যদি বলি আমরা আচরণগত বহিঃপ্রকাশ আর আরেকটি হচ্ছে আবেগীয় বহিঃপ্রকাশ। তার মানে হচ্ছে কারো প্রতি যদি আমার দুর্বার একটি টান থাকে, সেটা ব্যক্তি উপাদানের প্রতি, তখন সেটা আকর্ষণ। এবং এই আকর্ষণ যখন অতিরিক্ত মাত্রায় পৌঁছে যায় এবং এই আকর্ষণটাকে তুলে ফেলার ফলে বা ওই আকর্ষণ যদি আমি না পাই বা না পূরণ করতে পারি, তখন আমাদের মধ্যে যেই উইথড্রল সিমটম আমরা বলি, যেটা হচ্ছে যেটা না পাওয়ার ফলে আমার ভিতরে যে ক্রেভিং হয়, আমার ভিতরে যে টান তৈরি হয়, সেটাকে আমরা আসক্তির জায়গায় নিয়ে যাচ্ছি। এবং একটি হচ্ছে আবেগীয়ভাবে রিয়াকশন দিই আমরা, এবং আরেকটি হচ্ছে আমাদের শারীরিক এবং আচরণগত প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফলে দুটোই কিন্তু আমাদের জন্য অতিমাত্রায় হলেই নেতিবাচক। একদমই তাই। স্যার, আকর্ষণ কিসের প্রতি বেশি দেখা যায় যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে যদি আমরা দেখি, এবং আসক্তির বিষয়টুকু কিভাবে বলবেন? আসক্তি এবং আকর্ষণ দুটোই কখনো কখনো ইতিবাচক। যেমন আমার বিশেষ কোনো মানুষের প্রতি আকর্ষণ হবে, এটা কিন্তু অনেক ইতিবাচক। যেমন আমার মায়ের প্রতি আকর্ষণ হতে পারে, আমার স্ত্রী কন্যার প্রতি আকর্ষণ হতে পারে, আমার সন্তানদের প্রতি আকর্ষণ হতে পারে, দ্যাট ইজ ইতিবাচক। ইভেন আমি একটু কোনো কাজ করছি, সেটা খুব আকর্ষণ ভেবে কাজটা করছি, আমি পড়াশোনা করছি, আমি জব করছি, সেটাও কিন্তু আকর্ষণের মধ্যে পড়ে। কিন্তু সেই আকর্ষণটাই যদি অতিরিক্ত মাত্রায় ঘটে এবং এই মাত্রার ফলে আমার দৈনন্দিন জীবনের উপর প্রভাব পড়ে, তাহলে সেটা কিন্তু আকর্ষণ আর থাকে না, তখন আসক্তিতে রূপান্তরিত হয়। এবং এটি হচ্ছে অনেক বেশি বিপজ্জনক। আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝতে পারি। যেমন একটি অ্যাডোলেসেন্ট শিশু, তার কোনো একটি বিশেষের উপাদানের প্রতি আকর্ষণ হইতেই পারে। আমাদের ইদানিং আমরা দেখতে পাই ইয়াং, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বাইক, মানে মোটর সাইকেল বা মোটর বাইক কিনে দেওয়ার জন্য, ইভেন ডিভাইস। তো এই বিষয়গুলোর প্রতি তাদের আকর্ষণ তৈরি হয়। এটা কিন্তু বয়সেরই একটি বৈশিষ্ট্য। কিন্তু এই আকর্ষণটা যখন এমন একটি পর্যায়ে যায় যে সেটা বারবার করতে থাকে এবং সেখান থেকে সে আর বেরোতে পারে না, তখন কিন্তু সেটা আসক্তিতে রূপান্তরিত হয়। যেমন অনেকেই ধূমপান, মানে আমরা যদি বলি যে কোনো মাদক যখন এর প্রতি আকর্ষণ হয় বা আসক্তিমূলক আচরণ ঘটে তার, তখন কিন্তু সে আকর্ষণ দিয়ে শুরু হয়। অর্থাৎ সে তার বন্ধুদের সাথে আনন্দের ছলে সেটাকে গ্রহণ করে এবং আকর্ষিত হয়। আবার ঠিক একই রকমভাবে ধরেন আমি যদি কারো মানুষের প্রতি, কোনো একটি কাজের প্রতি আমার একটি আকর্ষণ তৈরি হলো এবং সেই কাজে আমি কি করলাম, শুরু করলাম। এবং এটা যদি করতে করতে এমন একটি পর্যায়ে যায় যে যখন আমি সেখান থেকে আর বেরোতে পারি না, ওটার জন্য আমার প্রচণ্ড টান অনুভব হয়, তখন সেটা আসক্তির জায়গায় চলে যায়। সুতরাং যে কোনো আসক্তি তৈরির পূর্ব শর্তই হচ্ছে আকর্ষণ। যেমন আমার সোশ্যাল মিডিয়ার প্রতি, মোবাইলের প্রতি, ইভেন হইতে পারে আমার কোনো বিশেষ ধরনের মোবাইলের প্রতি আকর্ষণ হতে পারে, কম্পিউটারের প্রতি আকর্ষণ হতে পারে, গেমের প্রতি আকর্ষণ হতে পারে। এবং সেই আকর্ষণটা যখন আমি পূরণ করতে থাকি, তখন সেটা আমার আর আকর্ষণ থাকে না, আসক্তিতে রূপান্তরিত হয়। ধন্যবাদ স্যার।